বুধবার সকাল ৭টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস যাত্রা করে। ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশনে অদূরে লাইনচ্যুত হয়ে ৯টি বগি পড়ে যায়। এতে শতাধিক ট্রেনযাত্রী আহত হন। তাদেরকে নওগাঁ ও আদমদিঘি হাসপাতালে ভর্তি করা হয়। তাদেরকে আমরা উদ্ধার করছি, কিছু ছেলেবেলে এলাকার ছেলেবেলে সকলে মিলে নিয়ে গাড়িতে উঠে দিছি, নওগাঁতে নিয়ে গেছে সদরে। ড্রাইভারের দোষে এই ঘটনাটা, ড্রাইভার খেয়াল করে, কোনোরকম খেয়াল করে। সিগন্যাল দেওয়া ছিল, লাল ফ্ল্যাগ দেওয়া ছিল, ওটা ওভারটেক করছে। সান্তাহারের স্টেশন মাস্টার জানিয়েছেন, দুর্ঘটনার পর পলাতক রয়েছে লোকোমাস্টার। লাইনচ্যুত বগিগুলোর বেশিরভাগই চাকা ভেঙে গেছে। একদিনেও ট্রেন উদ্ধার করা সম্ভব হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এই ঘটনায় রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শহীদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুটি রিলিফ ট্রেনের মধ্যে পাকশী থেকে একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। সিগন্যাল যখন দেওয়া হয়েছে, এটার একটা ভুল বোঝাবুঝি ইনিশিয়ালি মনে হচ্ছে আছে, যে হয়তো এলএমকে যে সিগন্যাল দেওয়া হচ্ছে সেটা সে প্রপারলি ফলো করে না, বা হয়তো সিগন্যাল সে পায় নাই, এরকম ইনিশিয়ালি মনে হচ্ছে। তবে এটা তদন্ত করলে জিনিসটা বের হয়ে আসবে আসলে কি হয়েছে। ট্রেন লাইনচ্যুত হওয়ায় বন্ধ রয়েছে ঢাকা, সান্তাহার, জয়পুরহাট, পার্বতীপুর ট্রেন চলাচল। এদিকে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে লালমনি, রংপুর ও বুড়িমারি এক্সপ্রেস ট্রেন। মাজিদুর রহমান, এখন সান্তাহার। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।